আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যে রব্বুল আলমিন আমাদেরকে আজকে এই পবিত্র মাস মুহররম মাস এবং বিশেষ ফজিলতের দিন বরকতুমুর রহমতের সময় ইয়াউমুল জুমআ, এই পবিত্র দিন জুমা উপলক্ষে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার হুকুম আদায়ের জন্যে রহমত এবং দয়ায় আমাদেরকে মসজিদে উপস্থিত করছেন। তাই আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই সময়ের মধ্যে কত লোক এখনও তারা মূল্যায়ন করে না যে এই দিনটা কি, এই সময়টা কি, কতটা কার্যকারিতা তাৎপর্য কি, তার দিকে লক্ষ্য না করে এখন তারা নিজের অবহেলায়, অলসে এবং নিজ কাজে ব্যস্ত হয়ে যারা যেখানে আসে তারা এটার মূল্যায়ন না করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দিকে লক্ষ্য না করে তারা নিজ স্থানে এখনও তারা অবহেলিতভাবে আসেন। তাদের থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাই হোক নগণ্য কিছু লোকও যদি হয়ে থাকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর দরবারে, আল্লাহর নিকট এই কামিয়াবিতে আমরা তার শুকরিয়া আদায় করছি। তারই দয়া মেহেরবানিতে আমরা উপস্থিত। আল্লাহ আমাদের প্রত্যেক কবুল করবো বলে আমিন। বলা বাহুল্য, আজকের দিনে বিষয়বস্তু আমাদের ছিল শরীয়ত বাধ্যতামূলক জানা প্রসঙ্গে এবং তার আমল ও তাৎপর্য বিষয়সমূহ নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনা। এই দিক সাইডটা দিয়ে আমি একটু লক্ষ্য করে বলতেছিলাম যে এখন আমাদের পাবলিক যারা গ্রামের লোক তারা কেউ এখন পর্যন্ত আসে নাই, তাদের উদ্দেশ্য নিয়ে আমার কথাটা প্রথম ছিল বিশেষ কিছু কথা, যেটা আমাদের সাবজেক্ট এবং বাহিরে তাদের জন্যে কিছু উপদেশমূলক এবং কর্তব্য পালনের জন্যে বিশেষ তাকিদ। এই প্রসঙ্গে দু একটা কথা ছিল, কিন্তু তারা আসে নাই। তথাপি দু একটা কথা আমরা নিজেরাই বলি। উপরে মা বোন যারা আছেন তারাও খুব বিশেষ করে লক্ষ্য রাখবেন। আপনাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই এই জন্যে, সালাতে যতটুকু গুরুত্ব আপনারা দেন ইনশাআল্লাহ তাআলা আজিজ, আল্লাহ আপনাদের প্রতি দয়া মেহেরবানি রহমান থেকে আপনাদের এই সময়টুকু দিন আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন। আপনারা আরও সচেতন হবেন এই জন্যেই, যখন ঘর থেকে বের হন ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহর কাছে এই নিয়েইতে, এই বরকতে, এই হাসিলাতের জন্যে বলবেন ইয়া রাব্বুল আলামিন, আজকে আমি সালাতের উদ্দেশ্যে মসজিদে রওনা করলাম, তুমি আমার পদে পদে পদক্ষেপের নিয়ে প্রত্যেক পায়ে পায়ে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও এবং আপনার সন্তানাদি এবং আপনার আল পরিবার বর্গ যেখানে থাকুক না তাদের জন্যে, যারা অবহেলিত এই নামাজে এই সালাতে আসে না এবং এই দেওয়ার জন্যে তারা মূল্যায়ন করে না, তাদের জন্য সদা সর্বদা এই দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার আল পরিবার বরকত যোগে প্রত্যেককে আল্লাহ তোমার রহমত এবং বরকত এবং তোমার হেদায়েত তাদের প্রতি আল্লাহ তুমি নসিব করো, আমরা বলি আমিন। এই কথা প্রসঙ্গে আপনারা সদা সর্বদা তাদের জন্য বলবেন। মা বোনে যারা আসেন তারা একটু আপনাদের কাছে আমার এই অনুরোধ যে আপনারা যারা আছেন তারা কিছুটা কথা আপনারা এই আমল করবেন যে আমরা একটু কথা কম বলি, আমল বেশি করি। দুজন লোক একাত্র থাকলে যখন দেখেন বিবাদ ঝগড়া কথা কাটাকাটি হয়, ওখানে যদি আপনি সত্য প্রচারের জন্য যদি তাদেরকে আপনি মীমাংসা করতে পারেন তাহলে আগাইবেন, নাই তো ওই দুই ব্যক্তির যেই মহিলারা ঝগড়া কাজা নিয়ে বিবাদ আসছে সেখানে আপনি যাবেন না, তার থেকে বিরত থেকে দূরে থাকবেন। মা বোনদের জন্য আমি একটা এটা উপদেশ দিচ্ছি, আমার সাবজেক্টে আমি এখন আসি নাই। আর একটু কথা হলো এই যে দোয়া দুরুদ নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে আপনারা ঘর থেকে বের হবেন। আর একটি কথা হলো এই যে যাদের স্বামী, যাদের পরিবারের ভিতরে ছেলেরা বড় যারা সালাত নামাজের দিকে লক্ষ্য নেয়, তাদের জন্য সদা সর্বদা হেদায়েতের দোয়া করবেন। কথা বেশি কথা এবং ঝগড়া বিবাদের মাধ্যমে অকথ্য ভাষা নিয়ে তাদের কারো কোনো কথা বলবেন না। উপদেশ আদেশ নির্দেশের মাধ্যমে আমি আপনাদেরকে দু একটা কথা নসিহত করতেছি, এরপর আমি যাইতেছি আমার সাবজেক্টে। আপনাদের জন্য আরেকটু কথা হলো এই যে ছেলেমান শিশু যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আসার থাকলে আসবেন, তারা আপনার ঘেরি মাথায় চড়ুক অসুবিধা নাই, সামন্দার দৌড় মারুক অসুবিধা নাই, তারা হাসি ঠাট্টামি করুক অসুবিধা নাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, সামান্য কথার মধ্যে আমি এটুকু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ছেলেবান এবং শিশুদেরকে কোলাহল কথা না শুনে নীরব পাইলেন। তিনি অবশেষে সালাতের পরে পিছনে দিয়ে বললেন, কি আমাদের কাছ থেকে কল্যাণ চলে গেল? এ কি আমাদের প্রতি কি আল্লাহর অভিশাপ চলে আসলো? একজন যিনি ইয়া রাসূলুল্লাহ কথা কেন বললেন? আল্লাহ রাসূল বললেন যে আজকে এই জন্য আমি বললাম যে আজকে আমি শিশুদের কোনো কোলাহল, তাদের কোনো উৎসব, তাদের কোনো আনন্দ, তাদের কোনো লাফালাফি, কোনো দৌড়াদৌড়ি, কোনো একটি ভাব আমি তাদেরকে দেখতেছি না। এর কারণ কি? এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই শিশুদেরকে যখন তারা নিয়ে আসে তখন তারা একটু এদিকে ঘোরাফেরা, দৌড়াদৌড়ি, কোলাহল করে, এই জন্য একজনে নিষেধ করছেন, তাই তো এখানে নাই। এই তখন আল্লাহ রাসূল ভীষণভাবে তাদের প্রতি রাগ করলেন যে না, খবরদার, এরাই হলো এখানকার কি আল্লাহর কল্যাণকর বস্তু, এদের দ্বারা আল্লাহর রহমত, এদের দ্বারা আমাদের আল্লাহর সমস্ত বরকত রহমান নাজিল হয়, কখনো তোমরা এরূপ করিবে না। যা হোক, শিশুদেরকে যদি আনার হয় সাথে নিয়ে আসবেন। এরপরে আপনারা 2 রাকাত সালাত আদায় করবেন। এই 2 রাকাত সালাত আদায় করে তারপর আপনারা বসে আল্লাহ বিল্লাহ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বই পুস্তক আছে ওখানে, আপনারা পড়বেন, কথা কম বলবেন, কারো কোনো চুকলামি, চগলখুরি, বিভিন্ন কথাগুলো শুনবেন না, জানবেন না। কেউ বলতে আসলো ওইটা শুনবেন না, এমন কথা শুনবেন যার দ্বারা আপনার কাছে যদি কোনো কথা বলে দুঃখের কথা, ওই দুঃখের কথা পরিপূর্ণভাবে শুনে তাকে সান্ত্বনা দেবেন। এইটা দিলে তাহলে মনের তার যেটা গোসাম দেমাগ রাখ ওইটা চলে যাইব, উনি একটু সান্ত্বনা পাবে। এই জন্য আপনারা একে অপরকে কথা দিয়ে সান্ত্বনার মাধ্যমে একটু শান্তি দেবেন। মহিলাদের জন্য আমার বিশেষ এটা হলো আপনাদের অনুরোধ, সকাল সকাল সালাত আদায় করবেন, রান্না বাড়া যা কিছু করেন না কেন ওই সময়ের জন্য যখন দেখেন আজান দিছে অন্তত কমপক্ষে তাড়াতাড়ি করে আগুনটা চুলার উপর দিয়া 4 রাকাত নামাজ পড়ে বাকি নামাজ পরে পড়েন, তারপরে আবার রান্না বাড়া চড়াইবেন। এই সমস্তগুলি যদি আপনার শরীরে লক্ষ্য করে আপনারা চলবেন। কিন্তু আফদালুস সালাত তুমি আউয়াল আদাও, সবচেয়ে সালাত আদায় হলো প্রথম ওয়াক্ত, এটা আমরা আদায় করে নেবেন। মা বোনদের প্রতি আমাদের এটা বিশেষ আলোচনা। ছেলেবান অন্য কোন যে কোনো লোক কখনো কথা অকথ্য ভাষায় গালিগালাজ এবং রাগ দিমাগে এগুলি করবেন না। শান্ত হন, নিজে শান্তভাবে চলুন, ইনশাআল্লাহ তাআলা আপনার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে আপনাকে আল্লাহ রহমত নাজিল করবেন, বলে আমিন। এখন আমাদের পুরুষের প্রতি তারা আসেই নেই। যা আমি বলতাম, আমাদের গ্রাম ছেলের লোক কিছু লোক আছে, তারা এই বুঝলা কী করেন, আস্তে আস্তে আসেন। এবং আর একটা বিষয় হলো এই যে হুজুর আজকে তো সারতে পারি না, এই পাশের মসজিদের সালাত আদায় করছি। আপনি কিন্তু জানেন না পাশের মসজিদের সালাত আদায় কুল্লু মাসজিদুলিল্লাহ, সমস্ত মসজিদে আল্লাহ। কিন্তু আপনি যে পাশের মসজিদে আদায় করলেন, আপনি কি জানেন? বলেন তো, এখানে আমরা যারা সেখানে তো এখানে নাই কেউ, কার কাছে বলবি কথাটা? আমাদের দক্ষিণ পাশে হইল গয়াতলা বাজার, শুনেন তো খেয়াল করে, উত্তর পাশে হইল চিকুন্দি বাজার, না দক্ষিণ পাশে এখানে গাইন মেশিন অর্থাৎ সর্ষের মেশিন আছে, আবার চিকুন্দি বাজার সর্ষের মেশিন আছে। মা বোনের কথা একটু খেয়াল করে শুনবেন তো, বোঝেন কিনা? যদি বোঝেন তো বলেন তো। গয়াতলা বাজারে যদি সর্ষে ভাঙিতে যায় তাহলে মাত্র গাড়ি ভাড়া লাগে 10 টাকা, চিকুন্দি বাজারে গেলে লাগে 10 টাকা, যাইতে যাইতে 20 টাকা, সময় লাগে বেশি, উঠতে লাগে আধা ঘন্টা। এর মধ্যে আপনি ফিরে আসতে পারেন না? এর মধ্যে যখন আপনি ফিরে আসতে পারেন, তাইলে আপনারা মাঝের মধ্যে অনেক লোকে আঙ্গারে 100 টাকা ব্যয় করে আবার ওখানে গাইন ভাঙিতে কেন যান? 100 টাকা ব্যয় করে, একদিন ব্যয় করে, সময় লস করে, তারপরে আপনারা আঙ্গারিয়া বাজারে কী করতে যান? ঘাইন নিয়ে যান, সর্ষে নিয়ে যান, ওই দিন শেষ। কেন যান? এটা যাওয়ার উদ্দেশ্য হলেই আঙ্গারিয়া বাজারে যে ঘাইনটা তৈরি হবে, যে তৈরিটা তৈরি হবে, এই তৈরিটা 6 মাসের মধ্যে নষ্ট হবে না। এটা কোনো বিকল্প অন্য কিছু নাই। কেন? খাঁটি তেল, খাঁটি সরিষা এবং খাঁটি মিশিং দিয়ে আপনার তৈরি করে দিব, যার জন্য এই তৈরি আমরা অনেক দিন পর্যন্ত আমাদের এটার কোনো নষ্টই হবে না। এই জন্য আমরা আঙ্গারি আমাদের সময় ব্যয় করিয়া অতিবাহিত করে আমাদের কাজকর্ম সব কিছু ফেলাইয়া টাকা খরচ করে তারপর আঙ্গারি বাজারে আমরা ঘাইন এটা ভাঙাইতে যাই। গয়াতলা বাজারে ঘাইনটা কী হবে? উঠতে হইলে আপনি কী করবেন? 3 মাস 2 মাস এর বেশি খাইতে পারবেন না, দেখবেন এটা বজান্য পচা এবং এটা নষ্ট গন্ধ এসে পড়ছে। এইটা খাঁটি না। চিকেন্দি বাজারে যাইবেন, এটা খাঁটি না। কেননা এই সরষের তেলটা বেশি হলে 1-2 মাসের বেশি টিকে না। এই জন্য আমরা কী করি? টাকা ব্যয় করিও, সময় নষ্ট করিও, লস করিও, তারপরে আঙ্গের বাজার থেকে আমরা তেল ভাঙে আনি। আপনারা তারা এই কথাই বলেন যে আমরা কী করি?
আমাদের কাছের মসজিদের জন্য আমাদের সময় হয়ে গেছে, কি করে এখানে পড়ি। আপনার কি জানা আছে কি কুল্লু মসজিদু বিল্লাহি, আল্লাহর জন্য সমস্ত মসজিদ, কিন্তু আপনি আমি না। আপনি যেখানে এখানে যাইতেছেন, এখানে আপনি জানেন মসজিদে ঢোকেন বেদাত নিয়া, মসজিদে বসেন বেদাত নিয়া, মসজিদে সালাত আদায় করেন প্রথম অবস্থাতেই বেদাত নিয়া। আপনার প্রথমেই ফর্মালিটি নিয়ে আপনার বান্দা তারপর বললেন কি ঢুকলেন, আলহামদুলিল্লাহ ঢোকার পরে মসজিদে এসে বসলেন। আপনি কি বসলেন মসজিদে আসার সাথে সাথে? এটা কি বেদাত হলো না এটা সুন্নাহ হলো? গেল প্রথম। এরপর যখন দাঁড়াইলেন বিসমিল্লাহ বলে দাঁড়াইয়া ইন্নিও যত ঝিয়ালিল্লাজি যে পরে তার পিছনে আপনি নামাজ পড়লেন। এরপরে নামাইতেন সেটা তার উচিত জুম্মাতি ফার্দার জহুরে বেআদায় রাখার সময় এক মন্তর বললো ইমাম সাহেব, এই মন্তর পড়া ইমামের পিছিয়ে আপনি নামাজ পড়লেন। আপনি জানেন বেদাতের সহযোগিতা যে করে, বেদাত যে করে তার জন্য কি হয়? একমাত্র আল্লাহ কুল বিদা ওয়াহিদ বেদাত বিদা তাকাব্বাল দৌ আর বাউনা ইয়াউমা, একটা বেদাত যার মধ্যে সংমিশ্রণ থাকবে তার সামনে 40 দিনের ইবাদত লা তাকাব্বালাহু ইয়াউমাল ইবাদা, 40 দিনের ইবাদত তার কবুল হবে না। আপনি যদি এখন সেখানে বলেন যে ফর্মালিটি খাওয়ার পরে গয়েতলা মিশিংয়ের তুল ভাঙে আল্লাহ, আপনি তাহলে কি করলেন? মসজিদ কিন্তু আল্লাহর, আমি কিন্তু আল্লাহর পক্ষে কাজ করি না, ওই ইমাম সাহেব আপনার পক্ষে আল্লাহর কাজ করে না। যখন তিনি শুরু করলেন বেদাত দিয়েই শুরু করলেন, প্রথম তিনি বেদাত দিয়েই শুরু করলেন এবং শেষ পর্যন্ত বেদাত দিয়ে শেষ করলেন। আগেও বেদাত পরে বেদাত, বেদাত শেষ করলেন কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দীর্ঘ মোনাজাত দিলেন ইমাম সাহেব আপনাকে নিয়ে। তার মধ্যে তো আরো কিছু বললেন, কলমা তুই বললেন বাহাতকে বইলা অন্য অন্য দোয়া ভরিয়া আপনি কি করলেন? পূর্ণ সহযোগিতা করলেন এই বেদায়তে কিছু। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাদাসানা হুরুদ বিদা কুল্লু বিদাতিন দালালাতুন ফিন্নার, আপনি আগুনের সহযোগিতায় আপনি গায়ে নিয়ে আসলেন। যেই কাজটা আপনি করলেন তার সাথে তাড়াতাড়ি নামাজ পড়লেন। আপনি মেয়ে পড়েন নাই দিন, দরকার আপনি জহুর করেন, একা একা জহুর করেন, পারেন নাই সারতে, অসুস্থ কোনো হানে গেছেন, তারপরে দেখলেন যে জমাত আমি পাই নাই, সহিটা সহি মসজিদে যাই সারতে পারি নাই, আমি একা সাইডাকে নামাজ পড়ে ভালাম, আপনাদের ওই দিকে যথেষ্ট। তারপরেও আপনার এইটা জায়েজ হবে না, এই বেদাতের পিছনে আপনার একটা করা। জিজ্ঞাসা করেন একজন সাহাবা যে আমরা যদি যখন কোনোখানে এমন সমাজ আটকা পড়ে দেয় যে সমাজের মধ্যে ওই সমাজের জমাত না ধরলে আমাদের জন্য ক্ষতিকর এবং আমাদেরকে তারা লাঞ্ছনা বাঞ্ছনা এবং অন্য অসুবিধা করতে পারে, এই অবস্থায় কী করবো? তখন তিনি বললেন তোমরা তখন একা একা ঘরে আগে সালাতটা যথাসময় আদায় করে ফেলো, এরপর তুমি সমাজের চাপে ওখানে গিয়ে তাদের সাথে দাঁড়াও, তোমার খরচ আদায় হয়ে গেল, এখানে তোমার একটা নফল আদায় হবে বা না হোক, তারপর আমাদের এইটা করতে হবে। কিন্তু আমাদের এখন যারা এখানে আছে তারা আসে নাই, এই কথাগুলা একান্ত প্রয়োজন ছিল আমাদের মহল্লার বেশে যারা আমরা এইভাবে সালাতগুলি আদায় করি, যে মসজিদ পাই সেখানেই পড়লাম। যারা আমার এই সালাতের জন্য মূল্যায়ন করে না তাদের ব্যাপার ভিন্ন, শুক্রবার জুমার দিন যা হোক সালাত আদায় করতে হয় তাইলে করি, যেখানে পেলাম সেখানে করি, এখানে পেলে ওখানে করি, তারাইলে ভিন্ন মশলা। আপনি যদি একজন খাঁটি মুসলিম হন, আল্লাহ এবং রাসূলের তাবেদারি হন, তাদের অনুগত্য স্বীকার করতে চান, তাইলে আপনি বিদআতের পিছনে ইক্তেদা করতে পারবেন না। যত বড় সমস্যা দাঁড়াক না কেন, আপনি নিজে নিজে আপনি বাঁচা এই দিনে দিনে চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বললেন বরকত তোমাদের ওই ভিতরে। আজকে যারা কাজকর্ম বন্ধ দিয়ে জানুরিয়ালি ছলা মেয়মেল জুমআ ফাসাওয়ালা যিকরিল্লাহ, নিজের কাজ ছেড়ে দিয়ে ফালাইয়া দিয়া তারপর কি করো? আসো, আসিয়া ছলাতে তুমি শরীক হও, তোমার ওই কাজের জন্য বরকত আল্লাহ বাড়াইয়া দিবেন। আর এমন আছে কি করতে পারেন, তুমি যে কাজ সেরে আসলা আর একটু করে জমাত একটু দেরিতে আছে, সময় আছে এই বললে আসলা, তোমার ওই বরকত ওখানে থাকবে না, ওইটা আল্লাহ তোমার খাসার আলোচনা করে দিতে পারে। অতএব এই দিনে দিনে পরিস্থিতি হলো ভিন্ন। সহিহ তরিকার মসজিদ যেখানে ইমাম আছে সেখানে আমরা সালাত আদায় করতে হবে। ওই অবহেলিতভাবে আপনি মনে করলেন যে আমি এখানে সালাত উক্ত হয়ে গেছে এখানে যাই। অনেকেই প্রশ্ন করে এখানে তারা নাই যে শরীয়তপুর থেকে গঙ্গানগর থেকে জাজিয়াতে অমুক দূর থেকে এখানে মসজিদে নামাজ পড়তে আসে, কে ওই বেড়ার জন্য অনেক মসজিদ নাই, ওখানে মসজিদ নাই, এমন কথাও অনেকে বলে। আরে বেটা গাদা, তুই যদি জানতে যে মসজিদ তো 100 মসজিদ ওইখানে আসে, আমার নামাজ যেখানে নাই, আমার সলাৎ যেখানে হবে না,
আমি এই রকমের পিছনে যদি আমি সলাতে ইক্তেদা করি, আমার নামাজ হয়তো বাতিল। হ্যাঁ, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি তো আগুন কিনে নিলাম, আল্লাযী ইয়াবিতুনা ফি বুতুনিন ইলান নার। আমি পেটে আগুন কি করলাম, গিলে নিলাম। তাহলে আমি সেখানে ইক্তেদা করবো কেন? মসজিদ সব আল্লাহর। হ্যাঁ, ওয়া মাসাজিদুল লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর। কিন্তু আমি ইমাম সাহেব, আমি আল্লাহর পক্ষে না, আমি বেদায়েত করি। বেদায়েতের কারণে আমি পড়ি না। 5 ওয়াক্ত নামাজ পড়েন এখানে কেন? ওখানে নিজে নিজে পড়েন। 5 ওয়াক্ত নামাজ নিজে নিজে আমি পড়লাম, কোনো কারণে। জুমা তো ওখানে দল নিজে নিজে পড়লে আদায় করে দিলাম। কিন্তু জুমা আপনি পড়তে পারবেন না, কেননা জুমার দিন নামাজ হবেই না। এই বেদায়েতের পিছনে যদি আপনি ইক্তেদা করেন, আপনার নামাজ হবেই না। একটা বেদায়েত করলে যেখানে লা তাকাব্বালা ফি ইয়াউমিল কিয়ামাতিল ইবাদা, যেখানে একটা বেদায়েত করলে 40 দিনের মধ্যে আপনার কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে আপনি ওখানে কি করতে পারেন? একটা করার কারণে যদি 40 দিন ইবাদত নষ্ট হয়ে যায়, 40 দিন পর হবে আবার আপনার শুরু, ঠিক না? আপনার 40 দিন পরে হবে ইবাদত আবার শুরু। 40 দিন পরে ইবাদত যদি আর একটা করে ফেলান এইরূপভাবে, তাহলে আপনি দেখেন ইবাদত আসে কই থেকে? একটাও তো আসে না। তাহলে আমি যা বলতেছিলাম, এই জন্য আমরা বললাম যে আমি বলতেছিলাম এই কথাটা আবার একটু রিভিউজ করে আমি সাবজেক্টে যাই। সেটা এই বারবার বলে শোনেন নাই যে আমরা অনেকে কি করি, বইয়েতলা ঘান ভাঙ্গাই। কথার উদাহরণ দিয়েছিলাম, শুনেন নাই যে কী ভাঙাই? সরিষা ভাঙ্গাই। 10 টাকা লাগে মাত্র ভাড়া দেওয়া যাইতে, আসতে 10 টাকা, সময় লাগে আধা ঘন্টা। চিকেন দেওয়া আছে সেখানেও যায়, কিন্তু এগুলি বাদ দিয়ে আমরা আঙ্গেরা যাই। কেন যাই? আঙ্গেরার মিশিং করল, আঙ্গেরা তরিটা ভালো, এটা 6 মাসও নষ্ট হয় না। তারপর সময় যায়, টাকা যায়, আমার সব কিছু যায়, এরপর ওখানে যায় কি জন্য? ফর্মালিটি ওখানে নাই, ফর্মালিটি জিনিস নাই, এই জন্য ওখানে খাঁটি জিনিস খাইতে যাই। আপনি যেখানে থাকেন, শরীর যাদের থাকেন, যেখানে থাকেন না কেন, যেখানে আপনার শরীর তরিকা আছে, যখন আমার সলাতে বেদায়াত নাই, ওখানে শরীয়ত অনুযায়ী ইনশাল্লাহ আমি সলাত আদায় করতে পারবো। ওইখানে যাই আর দেরি হইলো, কষ্ট হইলো, ওখানে সলাত আদায় করবেন। এখানে আসছে সময় নাই, যাক এখানে দাঁড়ায় গেলাম। আপনি নামাজে বাতিল, এই বেদাতের পিছনে আপনার সহযোগিতা করলেন। যাও আল্লাহ আমাদের প্রত্যেকে সহি সালামতে আল্লাহ আমার সহি করে চলা তৌফিক না বলে আমিন। আজকের সাবজেক্টটা ছিল আমার এই শরীয়ত কম্পালসারি জানা এবং মানা সম্পর্কে। আজকের সাবজেক্ট এই ছিল শরীয়ত কম্পালসারি মানে কি? বাধ্যতামূলক, আগে জানা পরে করা। এটা আমাদের বাধ্যতামূলক জানা এবং আমল করা কর্তব্য। এই সম্পর্কে আল্লাহ রাসূল আপনারা জানেন, প্রত্যেকে সর্বপ্রথমে যারা গেছেন তাও দেখতে পারতেন যে কি হেরা গুহা, যেটাকে আমরা কি আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সর্বপ্রথমে বলে, হে নবী আপনি আগে পড়াটা শিখুন, অধ্যয়ন করুন, পাঠস্থ নিন, পড়েন, জানেন, তারপর হলো আপনার ঈমান, তারপর হলো আপনার আমল। কিন্তু আপনি পড়েন না, ইকরা বিসমি রাব্বিক। কিভাবে পড়বেন? যেই মালিক আপনাকে তৈরি করছে, যে অধিপত্য যার হাতে, যে রব্বুল আলামিন আপনি সৃষ্টি করছেন, তাকে আগে একটু জানুন, ওনার নামে ভরসা করে তারপর পড়া শুরু করেন। পড়া মানে কি? জানা। ওয়াতাআল্লিমুহু বিহাযা কুল্লু, সমস্ত কিছু আগে জানেন, তারপরে আপনি এটার প্রতি ঈমান এনে তারপর কাজ করেন। কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ ছাড়লেন না, জানতে পারলেন। কিন্তু আমরা সেটা কেন জানি না, কেন সেটা আমরা ধরি না। আমাদের আগে জানতে হবে শরীয়ত জিনিসটা কি। ওয়াকুল্লু শরীয়তুন ফিল ওয়াহিদ লা ফানিতু বিহাযা। শরীয়ত শুধু একটা, তার দ্বিতীয় আর কিছু নাই। কোনো মারফত নাই, কোনো তরিকাত নাই, কোনো হকিকত নাই, কোনো অন্য কিছু নাই, একমাত্র শরীয়ত। কোথায় মারফত, কে তরিকাত, কে কি, কোথায় পেলেন এই সমস্ত ফাইজলামিগুলি? আল্লাহ রাসূল বলেন শরীয়ত এক। আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছেন শরীয়ত এক, যেটা আমি দিছি কার জন্য? ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, একমাত্র রাসূলের মাধ্যমে যেটা এটাই শরীয়ত, দ্বিতীয় কোনো কিছু নাই। শরীয়ত জানতে হলে কি হবে নবী? আপনি শরীয়তটাকে ধরার জন্য আমি সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক। এরপর মুহূর্তে বলছে আপনাকে সৃষ্টি কে করলো, এই দিকে একটু লক্ষ্য করুন। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করছেন, তার দিকে লক্ষ্য করুন যে সারা পৃথিবীর সৃষ্টি কি করলো। তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি সাবহু, সাতটা আসমান জমিন যিনি সৃষ্টি করছেন, তার দিকে একটু লক্ষ্য করেন। আল্লাযী খালাক, কে সৃষ্টি করলেন? খালাকাল ইনসানা মিন আলাক। আরেকটু লক্ষ্য করেন নবী আপনি একটু, সেটা হলো আপনার এটার ভিতরে শরীয়ত, যে কি মানুষ কই থেকে আমি সৃষ্টি করলাম।
হ্যাঁ, নগণ্য তুচ্ছ দরিদ্র থেকে যে মানুষগুলিকে আমি পৃথিবীতে বাইর করে থাকে, এবং সুন্দর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং সুন্দর চেহারা, সুন্দর গঠন, সুন্দর প্রণালীতে সারা পৃথিবীর বুকে একমাত্র মানুষকে আমি সৃষ্টি করলাম। তার দিকে লক্ষ্য করুন, কই থেকে ছিলেন, কই আইলেন। খালাকাল ইনসানা মিন আলাক। এবার বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তাজিম ও সম্মান মহামান্বিত সে রব্বুল আলামিনকে আগে দিয়ে দিন। যে তাজিম সম্মান দেওয়া দরকার একমাত্র আল্লাহকে, তাকে দিন। দ্বিতীয় কোনো বিরোধী অবস্থা তৈরি হবে তাদেরকে না, খবরদার। এটার ইশারা হইল এই, যা করে আমার ওই পীর সাহেব বলবেন, যা করবেন ওলি বাবা করবেন, যা করবেন আমার মাদ্রাসা করবেন, চেয়ারম্যান সহ করবেন, খবরদার তা না। হ্যাঁ, আকরাম আল্লাহ দি, যিনি আল্লাহ, হ্যাঁ, তাজিম সম্মান তার নিকট দেন, আর কার কাছে না। আল্লাহ দিয়ে আল্লাহ কলাম। আর কি করছেন? শুধু এইভাবে আপনাকে মুখে শিক্ষা দেন নাই, শিক্ষার জন্য আপনাকে আমি কলম তৈরি করে দিয়েছি, লিখনিভাবে, যেটা অক্ষয়িতভাবে চিরদিন যেখানে থাকবে, সেটাকে আপনি বারবার দেখার পরে ওটাকে আপনি কণ্ঠস্থ, মুখস্থ সঠিক পদ্ধতির মধ্যে আপনি ওটাকে অন্তর নেবেন। ওই জন্য আমি আপনাকে এলাম কলম দিলাম। এই কলম দ্বারা লিখনির মাধ্যমে বলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে যে উচ্চ পর্যায়ের শিক্ষা, যে শিক্ষা প্রদান করলেন, সেই শিক্ষার মতো, হ্যাঁ, আমি ঠিক ওইরূপভাবে উঠস্ত উঠ পূজাই করে আমি সেই জন্য আমি গেলাম ডাইন হস্তে, দক্ষিণ হস্তে সেটা লিখে রাখলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হস্তে বেশি বিদ্যা না থাকতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিন্তু লেখা জানতাম না, কিন্তু আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র লেখার কারণে আমার উদ্দেশ্যে চলে গেলেন, কিন্তু আমি শুধু মুখস্থ করার কারণে মুখস্থ করে রাখলাম, এই জন্য আমি অত বেশি করতে পারলাম না। তাই আল্লাহ রাসূল চাই কি জন্যে? লিখনের মাধ্যমে নাও, তাহলে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত ভুল না থাকে, তোমাদের মধ্যে ভুল না থাকে, লিখনের মধ্যে ওটা লাও। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কসম ওই নুন, হ্যাঁ, যার নূরে ভাণ্ডের ভিতরে আমি কি করলাম, ওয়া মা ইয়াসতুরুন, দলিল সম্পূর্ণ করে লিপিবদ্ধ করে সমস্ত একাত্তরে লিখে রাখো। কি দ্বারা? ওয়াল কালামি, কলম দ্বারা। আপনাদের জানার জন্য, শেখার জন্য আল্লাহ বলছে জানতে হবে। জানবেন না কেন? জানা এটা ফরজ, জানতে হবে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, লিপিবদ্ধ করেন সারা পৃথিবীর বুকে সব কিছু। লিপিবদ্ধের ক্ষেত্রে যদি আল্লাহ তাই না পড়াইতেন, যখন ফেরেশতা দিকে বললো এই কথা, হ্যাঁ, জিন জাতিকে এইভাবে বললো যে কি আমি আদমকে সৃষ্টি করতে চাই, এবং এই আদম সৃষ্টির মাধ্যমে তাদেরকে আমি উচ্চ মর্যাদা এবং শিক্ষিত করে এই পৃথিবীতে রাখতে চাই। তারা তো অস্বীকার করলেন যে আমরাই তো সবচেয়ে বেশি, তাই না? বললেন না? কিন্তু যদি অস্বীকার এই কথা এই বলছে, আদমের কোনো প্রয়োজন নেই না, একটু ইঙ্গিত দিতেছে এই দিকে, কিন্তু এলেমের দিয়ে কি দিলেন? আদমকে আল্লাহ শিখিয়ে দিলেন, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ সুম্মা আরাদাহু আলাল মালায়েকা, হে আদম তোমাকে আমি সর্বস্তরে সারা পৃথিবীর বুকে শিক্ষিত 1 নম্বরে উদ্যান করে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তাতে শিক্ষিত আর কোনো নবী, কোনো কেউই ছিলেন না। তাকে মুহূর্তের মধ্যে আলাম নশরাহ সদরাক, রাসূলের সামনে যদি হয়ে থাকে, কি হলেন? আদম আলাইহিস সালামের সিনার মধ্যে সমস্ত এলেমগুলি ঢেলে দিলেন। এবার বললেন সুম্মা আরাদাহু আলাল মালায়েকা, মালায়েকা তোমরা যদি তাকে নাম মারো, তাহলে শিক্ষায় তোমরা একটু প্রমাণ করো তোমাদের শিক্ষিত বেশি, হ্যাঁ, নামগুলি বলো, পৃথিবীতে যে গাছ যা আছে নাম বলো। কেউ বলতে পারলেন না, কিন্তু আদম কি করলেন? বলে দিলেন। কি কারণে? শিক্ষার কারণে। তাই শিক্ষা অর্জন আপনার করতেই হবে। 1 নম্বরে কোরআন হাদিস, কোরআন দ্বারা শিক্ষার মর্যাদা হচ্ছে আর উন্নতি, এটা করতেই হবে, দিতেই হবে। এই বলছেন আল্লাহ বলেন আর রহমান, দয়াময় রহমান যিনি, হ্যাঁ, আল্লাহ আমার কোরআন শিখাইলেন যিনি, আল্লাহ শিখেছেন না কোরআন। আর রহমান, দয়াময় রহমান যিনি, আল্লাহ আমার কোরআন শিক্ষা দিলেন যিনি, তিনি কে দিচ্ছে? আল্লাহ না? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, না? খলাকাল ইনসান, সৃষ্টি করলেন কি মানুষ, আল্লাহ। এটা আর চলে গেলেন, আর রহমান আল্লাহ কোরআন, তারপর আল্লামাহুল বায়ান, এবং আল্লাহ মাহুল বায়ান, এবং আমি বর্ণনা সূত্রে সব তোমাদেরকে জানাই দিলাম। আল্লাহ শিক্ষা দিলাম, বানাই দিলাম, বয়ান সমস্ত কোরআনের ভিতরে আমি সবকিছু দিয়া আমি বয়ান মানে বর্ণনা করে দিলাম, আল্লাহ মহল বয়ান। তারপর আচ্ছা যাও, এই যে দিলাম, কিন্তু এটা কি জন্য দিলাম? তোমাদের একমাত্র শিক্ষার জন্য। এখন আসেন, শিক্ষার পরে এবার আসবে আপনার ঈমান, শিক্ষার পরে এবার আসবে আপনার কাজ। শিক্ষার জন্য অগ্রগতি হয়ে যখন
আপনি আসবেন, হ্যাঁ, তখন হলে এখানে আপনার আমল। আপনারা সবাই জানেন গজওয়াতিল বদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গজওয়াতিল বদর, বদরের যুদ্ধে শিক্ষার পরিণাম দিয়ে রাসূল কি করছেন দেখেন। শরীয়ত সম্পর্কে আমাদের জানা কর্তব্য। এই জন্যেই বদরের যুদ্ধে তখন বহু কাফের বন্দী হয়ে গেলেন, অনেক কাফের বন্দী হয়ে গেলেন। রাসূল ঘোষণা করে দিলেন, হে সাহাবা আসো, এক কাজ করো যে দেখো যে কাফেরদের মধ্যে যারা বন্দী হয়েছে তাদের মধ্যে শিক্ষিত কে কে আছে। শিক্ষার হার তিনি অনেকগুলো লোক পেলেন, তারা উচ্চ শিক্ষিত লোক। তিনি বললেন, আমি ঘোষণা করলাম যারা প্রত্যেকে এক একজন লোকে আশারা 5 বা 10 বা 15 এইরূপ লোককে অক্ষর দান করবে, শিখাইবে, শিক্ষা দিবে, তাদের জন্য মুক্তি প্রদানের সাথে সাথে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া। যখন এই 10 জন লোক শিখাইতে পারলো, অক্ষর শিখাইলো এবং তাদেরকে জানাইলো যে তারা এখন লিখতে পারে, শিক্ষার হার বৃদ্ধি গেছে, তাইলে তাদেরকে মুক্তি দিয়ে দিবা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘোষণা করে তাই কি করলেন, হ্যাঁ, শিক্ষার মর্যাদা দিয়ে তাদেরকে মুক্তি দিলেন। তাই শিক্ষার কি দামটা দিল, কতটুকু দিল, এবং বললেন যারা নাকি হ্যাঁ লেখাপড়া না জানে তাদের ক্ষেত্রে আমার এই ঘোষণা যে তারা যেন কি করে বন্দিশালায় থেকে যায়। তাহলে এই ব্যাপারে দেখেন যে রাসূল শিক্ষার জন্য কত রূপ দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে সবাই শুধুমাত্র এই আমাদের অঞ্চলে দেশের ভিতরে এইটাই বেশি মূর্খতায় যে কি বিভিন্ন হালাতের মধ্যে না জানিয়া না শুনিয়া এবং একজনের কথায় ধারাবাহিকভাবে আমরা ওইটাকে করতে শুরু করি, কিন্তু এইভাবে শুরু করা যাবে না। সহি সম্মতভাবে এরা না জানার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা তরিকু বিহা সালাক, কোনো ব্যক্তি যদি কি করলো শিক্ষার অভ্যস্তের জন্য জানার জন্যে 2টা কথার জন্য সে রাস্তায় বের হলো এবং আসতে শুরু করলো, তখন বলেন আল্লাহ রাসূল বলেন এর জন্যে ফেরেশতা অবনীত কি করেন পৃথিবীতে তাকে রহমত নিয়ে নেমে যান এবং তাদের ফেরেশতাদের পরখ মানে পাখা, তাদের পাখা এইরূপ নূর, তাদের নূর এইরূপ যা করে আপনি চোখে দেখবেন না, কিন্তু আপনার পদস্থলে যেখান দিয়ে হাঁটবেন প্রত্যেক কদমে কদমে সেখানে তাদের পথ মানে তাদের পাখাগুলি মিশে যায়। সুবহানাল্লাহ। তো তাই না, শুধু এরা সময় ফিল আর অবায় না হুমা, যত কিছু আছে আসমান জমিনের মধ্যে যত কিছু আছে অমাক ফিরাত প্রত্যেকে সমস্ত জীবজন্তু জানে, তাদের জন্য দোয়া করে যে আল্লাহ হ্যাঁ তুমি কি করো তাকে মাফ ফেরাত করো। তাই না, শুধু কোনো ব্যক্তি যদি ইজাজা ইলাল মসজিদ বিহি আলাল আউয়ালু, কোনো ব্যক্তি যদি মসজিদে আসে যে আমি আজকে মসজিদে যাওয়ার পরে খুতবার থেকে 2টা কথা শুনবো, খুতবা শুনবো, অনেকটি এমনকি একটা আয়াতও যদি কেউ শুনে, একটা আয়াতও যদি কেউ শুনে তার পাশে যদি কেউ আল্লাহ রাসূল বলেন মিয়াত হাব্বা সালাত রাকা 100 রাকাত নফল সওয়াব, 100 রাকাত নফল নামাজ দিতাম পাশে বসে কেউ পড়ে, আর যদি একটা মশলা শুনে তাহলে বলে তার চেয়ে বেশি সওয়াব এই মশলাটা জানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাই ঘোষণা করে নেয় না অবাক যদি একটা বাপ একটা অধ্যয়ন করে শুনে, অধ্যয়ন কি বলেন তো, অধ্যয়ন এলো এই দেখেন যেন অজুর একটা অধ্যায়, অজুর একটা অধ্যায় কি, অজুটা করতে কীভাবে বসবেন, অজুটা কীভাবে করলেন, অজুটা করার প্রসেস কি, নিয়ম কি, সুন্নাত কি, অজু শেষ করলেন, অজু প্রথমে বিসমিল্লাহ বলা, শেষে যায় করলো শাহাদাত পড়া, তাই না, এই বললাম একটু সম্পূর্ণ শুনলেন। আল্লাহ রাসূল বলেন আলফ রাকাত ফি সালাত, 1000 নফল নামাজ পড়ার চেয়ে অতি উত্তম এই মাসআলাটা শেখার কারণে। সুবহানাল্লাহ। তাহলে কি প্রসেস জানার জন্য তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কোনো ব্যক্তি দিলে আউয়ালু ফি আউয়াল, প্রথম ভাগে ইজাজা আলাল মসজিদ, মসজিদে আসার চেষ্টা করে। আমরা এই যে মসজিদে আসি না আছে কাজের জন্য, হ্যাঁ জমিনে যেখানে ছড়াই পড়ি বসে পড়ি, মূল্যায়ন করি না আজকের দিনটা কি, আপনার বরকত কি ব্যাপারে ছিনিয়ে দেবেন। জুমার দিনের জন্য আল্লাহ এত বড় বেজার মানুষের প্রতি যে কাজগুলো খালি আসে না কেন, হ্যাঁ কারণ ওই কাজের বরকত আমার হাতে। আজকে যদি কাজ রেখে একটা পাটে বুঝ দিছে, পাটে ওই পাটে বুঝটার সাথে আল্লাহু আকবার বলে বলাইছে, নুরি আলী সালাত মেঘল জুমা হসাইলা যে খিল্লা ডাক দিয়ে বলাইছে, আজান দিছে, ওই পাটটার কাটবেন না। আল্লাহ তার ভিতরে আমি যে কি বরকত দিতে পারি, উনি কোনোদিন ভাবতেও পারবে না যে কত গুণ বরকত তার এটার ভিতরে আমি দিয়ে দেবো, সে ভাবতেও পারবে না, আল্লাহ সেটাকে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আর আপনি যদি ওইটা না করেন
যে না সময় আছে 1:30 বাজানের অনেক যাইয়া জমন ধরতে পারবো, ওয়া খাতারা ফিলে করে 20,000 শুভ। আপনার এই কাজের ভিতরে কি লোকসান করে আল্লাহ দিতে পারে, হ্যাঁ আল্লাহ বলেন, তা আপনি ভাই বউ চিন্তা করতে পারবেন না, তাই এটা মূল্যায়ন কেন করে না? যাও আউ্বাল উফি আউ্বাল, যদি কেউ ইচ্ছা করে বলেন আজকে আমি মসজিদে আগে ঢুকবো এবং খুতবা থেকে 2-1 কথা শুনবো, ইমামের কাছে 2-1 কথা শুনবো, মাসলার দিক দিয়া 2-1 কিছু কথা শুনবো, এইরূপ যদি ভাইবে সে আগে আগে আসে, তা আল্লাহ রাসূল বলেন উনি যখন সালাত আদায় করলা বের হইলেন, ফাতাকাব্বালাহুল হাজ্জাল মাবরুরা, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সেদিন একটা কুমিয়াত হজ করে গেল, সুবহানাল্লাহ। তাইলে আপনি দেখেন তো, আপনি একটা হজ করতে লাগে 5 লাখ টাকা, মনে করেন 5 লক্ষ টাকা হজ করার পরে আপনি বলতে পারবেন যে আপনি হজটা কবুল হয়েছে কিনা? বলতে পারবেন না। আর আপনি শুধুমাত্র আগে আগে আসার কারণে কিছু জানবেন এই ইচ্ছায়, কিছু আমল করবেন এই ইচ্ছায় আপনি আসলেন, সেই জন্য একটা কবুল হজের সওয়াব হয়ে গেলেন। তাহলে এটা কত বড় মূল্যায়ন এই ব্যাপারটা। আমরা এটা কেন এই দিকে আমরা লক্ষ্য করে দিই, মন মানুষকে দিই, অনেকেই আমরা সেই দিকে খেয়ালই করি না। আবার একটু পিছনের দিকে আমি একটা কথা বললাম, দিতে চলছি আমি ওই অসুস্থ, ফুটবল দিকে আমি করবো না এবং পরামর্শের জন্য ওইদিকে খুলে থাকতে পারছি না। এই জন্যে সেটা হলে জুমার দিন যেদিন আসে, আবার আমি রিপোর্ট দিচ্ছি, যদি আপনি একজন খাঁটি মুসলিম হন এবং এই যদি আল্লাহর কাছে আশা রাখেন, আল্লাহ যেখানে আমাদের ওই যে ফরমালিন জিনিস নাই, যেখানে সহিভাবে, যেখানে সহি তরিকাভাবে সালাত আদায় হয়, আল্লাহ তুমি আমার পক্ষে কবুল করে প্রথম ভাগের জন্য যেই সব, যেই বরকত, যে রহমত আছে, আল্লাহ তুমি আমাকে হাসিল করো, এই উদ্দেশ্য নিয়ে প্রথম আসার জন্য চেষ্টা করবেন। কিন্তু ভেজালমুখী হবেন না। অন্তত জুমার দিন কোন ব্যক্তি সালাত আদায় এবং পরিপূর্ণ এটা হবেই না যদি আপনি বেদায়াতের পিছনে আপনি ইক্তেদা করেন। বেদায়াত নিয়ে এখানে বলুন, আমি একটা কথা বলি, আজ এই বছর বাংলাদেশ সেক্রেটারি হাজি গেছে, আমাদের দিকে এই কথা একটু লক্ষ্য করবেন আপনারা, যে যারা নাকি আমরা সহি তরিকায় চলি আর যারা বেদায়াতে আছে তারা আমাদের পিছনে ইক্তেদা করতে চায় না। ইক্তেদা বলে নামাজ পড়তে চায় না, কেননা এরা হাত উঠায় এই করে, আমরা ওই তরিকায় না, এই কথা বলে। আচ্ছা আপনার এই প্রশ্নটা তাদেরকে করবেন তো, আমিও করছি, তারা উত্তর দিতে পারে না। আপনিও করবেন যে কি এই ভাই আপনি হজ করছেন, মৌলভী সাহেব? হজ করলেন, মক্কাতে কয়দিন ছিলেন? যে 1.5 মাস ছিলাম। আপনি কয়দিন? 1 মাস ছিলাম। 1 মাস পর্যন্ত আপনি নামাজ পড়ছেন কার পিছনে? মক্কার ইমামের পিছনে। মক্কার ইমামের পিছনে আপনি জানেন উনি জোরে আমিন বলছেন, উনি বুকে হাত বাঁধছে, উনি পায়ে পা মিলিয়ে দাঁড়াইছে, উনি রফায়ে দেন করছে, আর আপনি তা করেন নাই। আর আপনারা বলতেছেন যে ওদের পিছনে নামাজ হয় না। এই 1.5 মাসের নামাজ আপনার একটু হয় নাই। আপনি যদি নামাজ না হয়ে থাকে আপনার হজ হয়েছে? আপনার কিছুই হবে না। যার নামাজ নাই, সলাৎ নাই, তার অন্য ইবাদত আছে? যার সলাৎ নাই, যার নামাজ নাই, তার জন্য অন্য কোনো ইবাদতই নাই না। যার সলাৎ ঠিক, তার সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। তাইলে আপনার এই 1.5 মাসের নামাজে আমার নামাজের আমি কি হয়েছে? আপনি হজ একটু হয় নাই, আর আপনি বলতেছেন যে তাদের পিছু হয় না। এবার তুই জানোস মক্কার ইমামের সাথে আমরা কথা বলছি, মক্কার ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ 14 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের পিছনে আদায় করছি। এমন কোন ইমাম নাই যার সাথে সাক্ষাৎ আমি না করছি, কথা না হয়েছে। তারা মুযহাব সম্পর্কে বোঝেই না, তারা জানেই না। শুধু এই কথা বললে মা ও মুযহাব বলে মুযহাব আনা ওয়াতিল ওয়াতু রাসূল, আল্লাহ এবং রাসূলের তরিকা শরীয়ত এক, এটা হলো মুযহাব। কিসের মুযহাব রে? ইমামগণ ঠিক, ভুল আছে সেটা বাহ্যিক হিসাবে অনেকেরই, আপনি আমরা সবারই ভুল আছে সেদিকে। ইমাম ঠিক, কিন্তু হইতে পারে তার মতে ভুল, কিন্তু মাযহাব কি? একমাত্র শরীয়ত এক, আল্লাহ এক, তার রাসূল এক, কোরআন এক, হাদিস এক, এই হলো আমাদের ভিতরে ভিত্তি। দ্বিতীয় কোনো কথা নাই যে এটা ওইটা এইটা এইটা কিসের কি। যা হোক কথা বলে পিছিয়ে রিভাইজের মধ্যে আমি এই নিয়ে গেলাম, যাতে করে আমরা বারবার এই আমরা লক্ষ্য করতে পারি যে অন্তত জুমার সালাত কোনো বেদায়াতের পিছনে ইক্তেদা করা যাবে না।
এ কথা কোনোদিন বলতে পারি নাই, এখন বলা আমরা বলতে পারি। কেন পারি? এই জন্যেই অন্যের অধীনে যখন বেদাতের পিছনে আপনি আন্ডারে থাকেন, বেদাতের তাবেদারে যখন থাকেন, তার কিছু অনুসরণ না করলে আপনি আবার এটা টিকে না। হ্যাঁ, এই জন্য বলি না। কিন্তু সময়ের কারণে আজকে আমি আসতে পারি না, এই মসজিদে ঢুকে গেছি, সালাত আদায় করছি। এমনি আর ওই সালাতে না করিয়া ঘরে 2-4 টাকা জোহরের নামাজ পড়তেন, তবুও হইতো। ওই সালাতটা ওই বিদাতের পিছনে আপনি না করিয়া ঘরে 4 টাকা ফরজ নামাজটা পড়তেন, আপনার ওইটাও হয়ে যেত। কিন্তু তফাই লাগতে দেয় তুমি হারা ইমাম আর বেদা, তারপর সবই আপনি বেদাত ইমামের পিছনে একটিদা করতে পারবেন না। হ্যাঁ, দেরি হয়েছে 4 টাকা খরচ করে, হ্যাঁ, জোর করে হলাম, কিন্তু মিক্সার করতে পারবেন না। মিক্সার করলে কি হইল? ওই যে মানা আমরা হরুদ বেদা হুল্লো বেদা দলালা দলাল ভিন্না এই গেল গাছ। হ্যাঁ, বেদাত পিছনে একটিদার কারণে আপনার সামনে 40 দিনের এবাদত নষ্ট, সামনে 40 দিনের আপনার দোয়া কবুল হবে না। যাও, আল্লাহ আমাদের প্রত্যেককে যেন এ সমস্ত সব বাদ দিয়ে শহীদ তরিকা একমাত্র আল্লাহ রাসূলের হুকুম আদায় করার তৌফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকুরুনি আসকুরুকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওমান আহসানু কাওলান মিম্মান দাআয়া ইলাল্লাহ ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বাল্লিগু আন্নী লাও কানা আয়া। হাযা হাদিস কুদসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আবার আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিতভাবে আজ জুমায়ে সালাতের মধ্যে সহিহ সূত্রের ভিতরে যতটুকু আমাদের সম্ভব তা আদায়ের জন্য আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ আমাদের প্রত্যেক কবুল করবে বলে আমিন। একটা পড়ছে ছেলে, সেটা আপনাদেরকে আবার জানিয়ে দিয়েছি। ওয়াকালান আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয মাতা ইবনে আদম ইনকাতা আমালিহি ইল্লা মিন সালাস আসাদকা জারিয়াতুন আল ইলমু ইয়ানফাউ বিহি ওয়ালিদুন সালিহুন ফাদউহু আবি রাওয়াহুল মুসলিম। আল্লাহ রাসূল ঘোষণা করেন, এই তোমাদের মধ্যে ইলম জানা সম্পর্কে নিয়ে মৃত্যুর পরে যারা নাকি আদম সন্তান আছে, তারা মৃত্যুর পরে তাদের মাত্র 3টা জিনিস বাকি থাকে আমলের, এছাড়া আর কিছুই থাকে না। 3টা জিনিস তার কর্তব্য পৃথিবীতে যা করছেন তার মধ্যে শুধু বাকি থাকে, আর কিছুই থাকে না। 3টার মধ্যে একটা হইল কি করছেন, যেটা সরকার জারিয়া। হ্যাঁ, সাঁকর দিছেন, ওই সাঁকরটা পোলটা ঠিক করে দিছেন। 2টা মেয়ে ছেলে গরিব মানুষের বিবাহ দোয়া দিয়ে তালি দিয়ে সাহায্য করছেন, মিলিয়ে দিছেন। হ্যাঁ, এতিম বান্দা ঘরে পড়ে আছেন, মিসকিন ঘরে পড়ে আছে, তাদেরকে সাহায্য করছেন, লেখাপড়ার ব্যবস্থা করছেন, বই কিতাব কিনে দিয়েছেন। মসজিদ মাদ্রাসার জন্য ওই জানালা কপাট হইতেছে না, মনে করেন তাদের জন্য 2-1 টাকা সাহায্য করে এটা বান্ধা দিলেন। এইরূপভাবে যে সমস্ত কাজগুলি আছে এটাকে বলে সদকা জারিয়া। জারিয়া শব্দের অর্থ কি? আবহামান পূর্বাহা থাকতেই থাকে, যেই পানি সবসময় ঢালু পানিতে উপর থেকে নিচের দিকে যাইতেই থাকে, এটাকে বলা হয় জারিয়া। এইটা আপনি কবরে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। আর একটা 2 নম্বর এইটা আপনার, সেটা কি? আপনি এলেন, এই যে বললাম শরীয়ত কি শিখছেন, আপনার শরীয়ত মোতাবেক জানলেন কি? এই জানার সম্পর্কটা নিয়ে যদি আপনি কি করতেন, একটু যাই না আর একজনকে বলতেন সুদ চক্রবর্তী সুদ, কয় না? না, সোয়াব চক্রবর্তী সোয়াব। চক্রবর্তী সোয়াব কি? এই আল ইলমু, আপনার জ্ঞান দ্বারা, আপনার শরীয়ত দ্বারা, আপনার ইলম দ্বারা। আর একটা ভাইকে বলছেন, ভাই চলো আজকে যে কি আমরা একটু সালাতে যাই। আপনি এই সপ্তাহের মধ্যে কয়টা লোক দাওয়াত দিয়েছেন? কোন আল্লাহ বললে এরা ওখানে আয়া একটা কমপক্ষে তুমি জানলে এটা জানাও, কিন্তু আপনি কয়জনে বলছেন যে এই সপ্তাহে কিন্তু আমার সাথে সলাতে যাইতে হবে, এই দাওয়াতটা কে দিছে? তোমরা যুবক যারা আছো তারা একদিন অপরকে দেখ জানছে, কারে কে আনছে কম, অন্তত একজনে একটা লোক 2টা লোক নিয়ে আসো সাথে। তোমার কি আলিয়াল মিয়ান ফাও তোমার দ্বারা কি হলো? এটা হলো, এবং জানাও। এইভাবে না, তোমরা চলো আত্মারি কবি হাজালি আমি সে তুমি হাজা কি করো, আমরা রাস্তার ডাইন দিক দিয়ে চলি, এটা রাসূলের হুকুম। এই কথা যখন তুমি একটা কথা বললা, এই কথাটাও মেনে নিল। মেনে নেওয়ার পর কি হইলো, যাই রে রাস্তার ডাইন দিকে নাকি চলা ভালো, আমি চলতে থাকি। এই কাজটি উনি করা ধরলো, উনি যতদিন বাঁচতে কাটলো, উনি আর একজনে বললো, উনি ওইটা করলো।
এই বাম দিকে সাপ ফেলাও, ডাইন দিকে ফেলো না। উনিও করলো, আপনি একটা কথা আর একজন শূন্যরা করলো। এই করতে করতে যদি আমরা 10 জন সদস্য হয়ে থাকে, আপনি কিছু করছেন একজন রে, আপনি বলছেন একজন রে, ও বলছে আর একজনকে, ও বলছে আর একজনকে, এই 10 জন সদস্য হইল, অর্থাৎ 10 জনে এটা আমল করতেছে না। সদকা জারিয়া কিয়ামত কিয়ামত পর্যন্ত যতটি লোকে এই কাজ করার পর সওয়াব পাইব, সমস্ত সওয়াবগুলি এক পালায় যা হবে। আপনি প্রথম যে কথাটা আপনি বলছেন, আপনার সমপরিমাণ ওই সওয়াব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি বলা হয়? সদকা জারিয়া সওয়াব না? এটা আপনি শিখাইবেন। আপনি একটা দাওয়াত দিলেন, কিন্তু আমাদের এই যে তোমরা যারা আছো সবাই প্রত্যেকে মনে করো যে আজকে রে, আজ যে পাকা মসজিদে মিষ্টির ভাণ্ড রাখলাম রে, ওদিকে যাওয়া দেবো না। মিষ্টি খাইলে নাইলে কথা কথা বললাম, 2 মিনিটের জন্য একটু স্বাদ গ্রহণ করলাম, পেটে গেলে তার স্বাদ থাকে না, মুখে যতক্ষণ থাকে ততক্ষণ স্বাদ, এরপর তো স্বাদ থাকে না। কিন্তু তোমাদের যেই ইবাদতে কবুলিয়াত আল্লাহ যা পছন্দ করে, আমাদের যা তা করে না। সাবুনা মার রাখি ওয়াইল্লা তাকাব্বর, 70 বার ডাকার পরে যদি একবার শুনতে পারে, নাও পারে হাদিস। কিন্তু একটা যুবক যদি প্রথম বা বলে, প্রথম বলার সাথে সাথে কথা কাব্বাল্লাহ দোয়া, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। তোমাদের দরজাটা কত বড়! হ্যাঁ, কাজেই জন্য ওই মিষ্টির জন্য তুমি ফরমালিন কেন খাইতে গেলা? তুমি এই জন্য গয়ে তাহলে মিশিংয়ে তুল ভাঙাইতে কেন গেলা? আঙ্গেরে যাও, সময় যায় যাও, হ্যাঁ, টাকা যায় যাও, তারপর তোমার 6 মাস পর্যন্ত তৈল খাইবা, নষ্ট হবে না। গয়ে তালা তৈল ভাঙাইবা, চিংড়ি তৈল ভাঙাইবা, খাইবা 2 মাস, গ্যাসে পেটও অসুখ হয়েছে এবং তোমার তেলও নষ্ট হয়ে গেছে। ওই ফর্মালে নিয়ে যাইও না বলি, কেননা তোমার সালাদ দোয়া, তোমার ইবাদত, তোমার কিছু সব কিছু, হ্যাঁ, তোমার জন্য নষ্ট হয়ে গেল। যাও, তাহলে কি আল ইলমু ইয়ানফাউ বিহি, তোমার এলেম দ্বারা, তোমার ডাক দ্বারা কি করো? আর একটা লোককে সাহায্য করো, অন্তত ডাক জানো। এই ডাকে তোমার জন্য কি হবে? এইভাবে উপকার হবে। এইটুক না শুধু উপকার, এই কাজটা যদি তোমার বিপরীত হয়ে যায়, যে কি একজনের দোকানে টিভি চালাইতেছে না, বাপে মৃত্যুর সময় বলে, বাবা আমি মৃত্যুর পরে টিভিটা বন্ধ করিস, বলে নাই, না বলা পরে এই দোকান ছেলে করতেছে, নাতি করতেছে, পুতি করতেছে। আল্লাহ রহমত, যতদিন পর্যন্ত এই টিভি চলবো, যত লোকে দেখছে গুনার ভাগী হয়েছে, সমস্ত গুণাগুলি এক পালায়। আর এই বাপে মারা গেছে বুঝলে দেয় নাই, ওই গুণাগুলি সমস্ত তার ভাগে ওই সদকা জারি মতো চলে যাবে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, অতএব কারণে সদকা জারিয়া সব যেমন, হ্যাঁ, সদকায়ে পাপ তেমনি আবার এইভাবে জারিয়া হইতে থাকে। যাও, আমি হ্যাঁ তোমাদের পক্ষে এই আহ্বান করি এরূপ যে অন্তত তোমরা প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত যতদূর সম্ভব আইসা সহিতে পড়ো, কিন্তু জুমার সালাতটা যেন অন্য কোনো গানে হয় না। অন্য কোনো হওয়া, হ্যাঁ, আমি একে পরিষ্কারভাবে বলতে পারি, না পড়া একই সমান। হ্যাঁ, কেননা তুমি এখন স্বাধীন, তুমি কেন পরাধীন না। হ্যাঁ, যে যেখানে তোমার এটা বাধ্যতামূলক করতে হবে, না করলে আমার জন্যে হ্যাঁ শাস্তি ভোগ করতে হবে, সমাজ জাল খাটতে হবে, এইরূপ না। যাও, আল্লাহ আমাদেরকে প্রত্যেককে যেন আমাদেরকে সহিভাবে চলা এবং সহিভাবে শরিয়াত জানা এবং মানা তৌফিক দান করে বলে আমিন। আল্লাহুম্মা